নিয়ে সংক্ষিপ্ত বিচার করার এই ক্ষমতা চেয়েছিলেন জেলা প্রশাসকরা। তাদের সাথে মত বিনিময়ের পর আইনমন্ত্রী জানান এটা সম্ভব হবে না। এদিকে রোজায় সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। মজবুত নিজেদের যতটুকু সম্পদ আছে তা কাজে লাগিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি আরো বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে চায় সরকার। রিপোর্ট তাবলিগ মিঠুনের। Law Justice and Parliamentary Affairs Minister Barrister Shafiq Ahmed has said steps have been taken to bring amendments to the existing content of court law to make it time befitting. He said this while addressing the Deputy Commissioner's conference in the capital today. The first session of the concluding day of the conference, Information and Cultural Affairs Minister বিদ্যুৎ উৎপাদন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে নজর দেওয়া উচিত বলে মনে করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলের সহযোগিতা চান। মাহমুদ শরীফের রিপোর্ট। টেকজং এলাকায় অভিনব কায়দায় চলছে সরকারি জায়গা দখল। রাজুকের জমিতে প্রথমে সবজি বাগান, পরে রাতের আধারে গড়ে উঠছে 4 থেকে 6 তলা টিনের ঘর। কেবল বাঁশ, তার আর টিন দিয়ে বানানো এসব ঘরে মৃত্যু ঝুঁকি নিয়ে বাস করছে নিম্ন আয়ের শত শত মানুষ। অনুসন্ধানে আরো বেরিয়ে আছে অবৈধভাবে এখানে নেওয়া হয়েছে গ্যাস ও পানির সংযোগ। শেখ জালালের তোলা ছবিতে রিপোর্ট করছেন কামাল করিম। বিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রদর্শন কক্ষে তালা দেয়া ও শিক্ষকদের সাথে অধ্যত্বপূর্ণ আচরণের জন্য মৃৎশিল্প বিভাগের ছাত্র নবেন্দু সাহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন চারুকলা শিক্ষার্থীরা। সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে 17 জুলাই থেকে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার। আর শিক্ষাঙ্গনে চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান শিক্ষাঙ্গন অস্থিরতা মুক্ত। দীপু সারোয়ারের রিপোর্ট। এমসি কলেজের ছাত্রাবাস আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে বিয়ানীবাজারের সিলেট গ্যাস ফিল্ডে মামলা জটিলতা নিরসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্টের সাথে ঢাকা কোর্টের লোকাল এরিয়া নেটওয়ার্ক চালু করা হলো। ইউএনডিপির সহায়তায় বিকেলে এই নেটওয়ার্কের উদ্বোধন করেন প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। এর ফলে কোর্টগুলোর মধ্যে এআইইউবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী বৃহস্পতিবার বৈশাখী টেলিভিশন কার্যালয় পরিদর্শন করে। তারা বৈশাখী টেলিভিশন আমরা দুজন, আমি আয়েশা নুসরাত ইসলাম আর আমি সাবিনা রহমান। শুরুতে জানাচ্ছি পার্লিয়া ইস্যুদের সমস্যা। স্বাগত জানাচ্ছি রাতের খবরে। এতে সেফটি বার শিরোনাম শুনছিলেন। এছাড়াও ঢাকার সড়কগুলোতে জনদুর্ভোগ নিয়ে রয়েছে কিছু শিশুকোষ। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটে টানা অস্থিতিশীলতা এবং শিক্ষকদের গণপদত্যাগের পর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা। তবে উপাচার্য এখনো পদত্যাগ না করার সিদ্ধান্তের অগ্রগতি। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নজরুল ইসলাম। আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের অনড় অবস্থানের মুখে বিকেলে কারণের জন্য দূরে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোয়াখালীতে উদ্বোধন করা হয়েছে ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম। সকালে সুলতানা মোটর অ্যান্ড ইলেকট্রনিক্স নামে এই শোরুমের উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় নোয়াখালী চেম্বারের সভাপতি মির্জা কোনো অন্যায় অপবাদ মেনে নেওয়া হবে না। যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারলে অর্থনে পদ্মা সেতু নির্মাণ করা যাবে। বিশ্ব ব্যাংকের ঋণের জন্য পদ্মা সেতু নির্মাণ থেকে থাকবে না বলে তিনি মন্তব্য করেছেন। সম্মেলন কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেছেন, যুব সমাজে পদ্মা সেতু সহ দেশের উন্নয়নে এগিয়ে আসছে। মামুন রশিদের রিপোর্ট দিচ্ছেন। এবারে খেলার খবর। প্রিমিয়ার বিভাগ হকি লিগের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ঢাকা 5-1 গোলে হারায় অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে। আবাহনীর মুদাস্সার ও সাব্বির আহমেদ দুটি করে গোল। সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে ক্যামেরন স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আর